নেপালকে চলমান বিশ্বকাপে নিয়ে যাওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন এক বাংলাদেশি তরুণ। শুধু বিশ্বকাপ নয়, গেল এশিয়া কাপেও নেপালের কোয়ালিফাই করার পেছনে হাত ছিল তার। আব্দুল্লাল মামুন নামের এই বাংলাদেশি তরুণের হাতে নেপালের বদলে যাওয়া গল্পের পুরোটা থাকছে এই প্রতিবেদনে। 2023 সালে নেপালকে প্রিমিয়ার কাপ ক্রিকেট আয়োজনের দায়িত্ব দেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল। দায়িত্ব পেয়ে বিসিবির কাছে হাত বাড়ায় নেপাল। সে সময় নেপালকে গ্রাউন্ডসম্যান দিয়ে সহায়তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির দেয়া সেই গ্রাউন্ডসম্যানদেরই একজন আব্দুল্লাল মামুন, যিনি এখন ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের চিফ কিউরেটর। 2023 সালে মামুনের বানানো উইকেটে খেলে প্রিমিয়ার কাপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করে নেপাল। যখন নেপালে এসএসসি প্রিমিয়ার কাপ শুরু হয় তার 3 মাস আগে গিয়ে আমি ওখানে কাজ করেছি। ওই মাঠে আমি থাকা অবস্থায় ওডিআই স্ট্যাটাস পাইছে নেপাল। ওই মাঠটা ইন্টারন্যাশনাল অ্যাপসো হয়েছে ওই এসএসসি প্রিমিয়ার কাপ টাইমে। চলমান বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপেই আছে নেপাল। এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়েও নেপাল খেলেছে মামুনের তৈরি করা উইকেটে। ম্যাচ টি20 কোয়ালিফায়ার সময় নেপাল আইসিসির মাধ্যমে বিসিবির কাছ থেকে আমাকে নিয়ে গেছিল। নেপাল কোয়ালিফায়ার হওয়ার পরেই ওয়ার্ল্ড কাপ খেলছে। তো কোয়ালিফায়ারটাও আমার মাঠ থেকেই হয়েছে, আমি যে মাঠে কাজ করতাম। উইকেট তৈরির প্রশিক্ষণ দিতে যাওয়া মামুনকে ছাড়েনি নেপাল ক্রিকেট। বিসিবির এই গ্রাউন্ডসম্যানকে চিফ কিউরেটরের চাকরি দিয়ে রেখেছে নেপাল। 2 বছরের কন্ট্রাক্টে নেপাল ক্রিকেট বোর্ড আমাকে নিয়োগ দিছে। 2 বছর আমি কাজ করব। 2 বছর পরে তারা যদি মনে করে আমার সাথে এগ্রিমেন্ট করবে, না হলে আমি চলে আসবো। 22 বছর আগে মিরপুর স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান হিসেবে কাজ শুরু করেন আব্দুল্লাল মামুন। মাঠ রক্ষণাবেক্ষণের কাজ করতে করতে একসময় উইকেট বানানোর কৌশলটাও রপ্ত করে ফেলেন। মামুন কৃতজ্ঞ বিসিবির প্রতি, তাকে নেপালে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।